বড় বড় বট পাকুড় গাছে ছেয়ে আছে অঞ্চল। সেই গ্রামের মানুষজন মিষ্টভাষী, বড় ভালো তারা। সেই গ্রামেরই এক শেষ প্রান্তে রয়েছে এক বিশাল, সেই গাছের গোড়ায় আমি আশ্রয় নিল। প্রাণ জুড়িয়ে যেতে লাগলো। চোখের পাতা বন্ধ করে বিশ্রাম নিতে লাগলাম। কখন যে তন্দ্রা লেগে গেছে খেয়াল নেই। ঘুম যখন ভাঙল তখন সন্ধে পেরিয়ে রাত নামছে গ্রামে। আশেপাশে এমনিতেই জনশূন্যতা, কারণ গ্রামের শেষ প্রান্ত। কাছাকাছি তেমন বাড়িঘর চোখে পড়ে না। বেশ দূরে একটা কুটির চোখে পড়ে, তাতে আলো জ্বলছে চোখে পড়ল। এমন সময় একটি লোককে আমার দিকেই হেঁটে আসতে দেখ। গায়ে নতুন মনে হচ্ছে। তা আজকেই এসছেন বুঝি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসা হয়েছে বুঝি? হ্যাঁ, ওই আর কি। সাধু সন্ন্যাসী মানুষ, এখানে সেখানে সর্বদা ঘুরে বেড়াই। কি সৌভাগ্য! তা আমরা গ্রামবাসীরা থাকতে আপনি বটগাছের পাদদেশে কেন রাত্রি কাটাবেন? আমাদের বাড়ি তো কাছেই। ওই যে ওই দেখা যাচ্ছে, ওটাই। তা যদি আপনার কোনো অসুবিধা না থাকে তবে আপনি আজকে রাতটা ওইখানেই কাটাতে পারেন। এই দেখুন, আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আমি পুলক। আহা, ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা এমনি কত রাত্রি তো কাটাই, অত উতলা হতে হবে না। আমি এখানে আছি। না না ঠাকুর মশাই, আপনি এখানে গাছের তলায় শোবেন আর আমি জেনে শুনে নিজের ঘরে গিয়ে বিছনায় শোবো? কিভাবে হয় বলুন? আপনাকে এই অন্ততপক্ষেই আজকের রাতটুকুনি সেখানেই থাকতে হবে। কাল সকালে আপনি আপনার মতো না হয় যেখানে খুশি চলে যাবেন। অগত্যা আর কি করি, ওর সাথেই চলতে লাগলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। কুটিরে দুটি ঘর, এক ফালি রান্নাঘর। সেই দুটি ঘরের মধ্যে একটি ঘর আমায় দিয়ে। কি ব্যাপার, যা তোমার মনে এত চিন্তার সৃষ্টি করেছে তা না বলেই চলে যাচ্ছ যে? পুলক অবাক চোখে তাকিয়ে বলল। আপনি বুঝে গেলেন আমার মনের কথা ঠাকুর মশাই? আপনি তো ভগবান। না না, ওই যিনি বসে আছেন তিনিই ভগবান, তিনিই তো সব। আমাদের বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান। আমরা বড় বিপদে পড়েছি মশাই। গত 2 মাস ধরে আমাদের গ্রামে অনেকেই মারা যাচ্ছে একের পর এক। তারা প্রত্যেকেই পুরুষ, সব কম বয়সী। এমন ভাবে চলতে থাকলে এই গ্রামের সব পরিবার নির্বংশ হয়ে যাবে। আমাদের বাঁচান ঠাকুর মশাই, রক্ষে করুন আমাদের। সবটা খুলে বলো পুলক, কিভাবে প্রাণ নাশ হচ্ছে তাদের? তাদের প্রত্যেকের দেহেই প্রাণ থাকে না, থাকে না অক্ষত দেহ। পাশে পড়ে থাকে মরার খুলি, চেবানো হাড়। উফ, কি বিভৎস, কি বিশ্রী অবস্থায় পাওয়া যায় দেহগুলো। তার কুল কিনারা নেই ঠাকুর মশাই। গত 2 মাসে ওই গ্রামের শেষ প্রান্তে থাকা গুহাগুলো থেকে তাদের হাড়, দেহাবশেষ পাওয়া গেছে। ঠিক এই সময় পুলকের স্ত্রী বেরিয়ে এসে। আপনাকে সবটা বলি তবে ঠাকুর মশাই। 2 মাস আগের কথা। সবার প্রথম নিখোঁজ হলো আমাদের গ্রামের জমিদার বাবুর ছেলে কৃষ্ণপ্রতাপ রায়চৌধুরী। সারা গ্রাম তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার হদিশ কোথাও মেলে না। এদিকে নতুন বউ মানে কৃষ্ণপ্রতাপ রায়চৌধুরীর স্ত্রী কেঁদে কেটে অস্থির। স্বামী নিখোঁজ হলে কোনো স্ত্রী কি সুস্থ থাকতে পারে বলুন? 2 দিন পর গ্রামের ভোলা ময়রার খেয়াল হলো একবার গ্রামের শেষ প্রান্তে গুহায় খোঁজ করলে কেমন হয়। সেই মতো গ্রামের সবাই ওখানে উপস্থিত হলো, আর গুহা থেকে উদ্ধার হলো কৃষ্ণপ্রতাপের আধ খাওয়া হাড় মাংস। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল নতুন বউ। সে কি অবস্থা আমাদের সকলের! কেন হলো, কি করলো, এই নিয়ে যখন চারদিকে খোঁজ খবর চলছে
তখন আবার নিখোঁজ হলো গ্রামের আরেক যুবক। তার পরদিন গুহায় খোঁজ করতেই তাকেও পাওয়া গেল সেই একই অবস্থায়। এভাবেই মারা গেছে ছয় জন পুরুষ। না জানি আবার কখন শুনবো কার মৃত্যুর কথা। এর হাত থেকে আপনি আমাদের বাঁচাতে পারেন ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান, দয়া করে আমাদের বাঁচান ঠাকুরমশাই। পরদিন সকাল হতেই পুলকের কুঠির ছেড়ে বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে।